তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ফোল্ডার বানাবো। রাইট বাটন প্রেস করলাম, ফোল্ডারের নাম দিলাম আমরা আমাদের 7 ক্লাস। দেন হচ্ছে এটার মধ্যে আমরা কি করবো, একটা ফাইল বানাবো। রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে আমরা একটা ফাইল করব। ফাইলের নাম দেবো আমরা index.html। দেন হচ্ছে এখানে আরেকটা ফাইল বানাবো, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা বলবো style.css। আর এরপরে আমরা এখানে একটা ফোল্ডার করব। ফোল্ডারের মধ্যে দিতে পারি img নাকি। আমাদের এরকম করে আমরা কি করলাম, html css আর হচ্ছে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করলাম। এখন এই ফোল্ডারটা কোথায় ওপেন করব, সাবলাইমে। এখান থেকে আমরা ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে আমরা যাব আমাদের ডেস্কটপ থেকে আমাদের একটা ফোল্ডার থাকার কথা 7 ক্লাস, এটাকে আমরা ওপেন করলাম। আর আরেকটা যেখানে ফাইল আছে এটা আমাদের প্রয়োজন, এটা কেটে দিলাম। এই ফাইলে index.html এখানে আমরা আমাদের কাজ করব। তো আজকে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ক্লাস। সো আগে বুঝতে হবে বুটস্ট্র্যাপ কি। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম বুটস্ট্র্যাপ কি। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য প্রয়োজন হয়। একটা ওয়েবসাইটকে যদি রেসপন্সিভ করতে চাই তাহলে আমি বুটস্ট্র্যাপ ইউজ করব। যেমন রেসপন্সিভ কি আর বুটস্ট্র্যাপ কিভাবে ইউজেস হয় সেটা আমরা একটু গুগলে আসি। ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে সার্চ করবো, হয়তো বুটস্ট্র্যাপ উইকিপিডিয়ার মধ্যে যাইতে পারি আমরা, বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া। এখানে আমরা হয়তো বা বুটস্ট্র্যাপ সম্বন্ধে কিছু একটা ধারণা পাবো। তো আমরা এখানে যখনই আমি বুটস্ট্র্যাপ উইকিপিডিয়ার মধ্যে প্রবেশ করলাম, আমাকে শুরুটা এখানে একটা কথা বলতেছে, দেখেন যে বুটস্ট্র্যাপ এটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এটা কি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, মানে হচ্ছে এটা ফ্রন্ট নিয়ে কাজ করে, এটা ব্যাক এন্ড নিয়ে কাজ করে না। আর বুটস্ট্র্যাপ হচ্ছে একটা চন্দ্রবিন্দুর মতো। চন্দ্রবিন্দু বোঝেন? চন্দ্রবিন্দু যদি আমি জাস্ট একটা চন্দ্রবিন্দু এখানে আঁকি তাহলে এটা কোনো অর্থ প্রকাশ পাবে, কোনো শব্দ গঠন করতে পারবে না। ঠিক ও যেরকম একটা সাপোর্ট হ্যান্ড হিসাবে মনে করেন 5-এর উপরে চন্দ্রবিন্দু দিলে 5টা পরিপূর্ণ হয়, বা হচ্ছে চন্দ্রবিন্দুর একটা অর্থ প্রকাশ পায়। ঠিক বুটস্ট্র্যাপটাও সেম। বুটস্ট্র্যাপ কখনো একা কাজ করতে পারে না। ওদের জন্য ওদের সিএসএস লাগবে, বুটস্ট্র্যাপের সিএসএস। 2 নম্বরে জাভাস্ক্রিপ্ট লাগবে। যদি জাভাস্ক্রিপ্ট আর হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস না থাকে তাহলে এই বুটস্ট্র্যাপ রান হবে না, বুটস্ট্র্যাপের কখনোই আউটপুট আসবে না। তো ওদেরও একটা সাপোর্টেড হ্যান্ড হিসেবে সিএসএস আর হচ্ছে বুটস্ট্র্যাপ ব্যবহার করতে হয়। আচ্ছা, তো এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে বুটস্ট্র্যাপ এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, এটা ব্যাক এন্ড নিয়ে কাজ করে না। আর একটু নিচে আসি, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল একটা লোগো। আর এই বুটস্ট্র্যাপটা 2 জন মানুষে তৈরি করেছেন, একজন হচ্ছে মার্ক অটো আর একটা হচ্ছে জ্যাকব থর্নটন। তো আমরা টিমেজে যাই তাহলে হয়তো তাদের ছবি দেখতে পারবো। এই হচ্ছে জ্যাকব থর্নটন, ইনি হচ্ছে বুটস্ট্র্যাপকে ফাউন্ড করেছেন। সাথে হচ্ছে এই যে ইনি আরেকজন আছে, যে ইনি আর হচ্ছে ইনি, এই 2 জন মিলে কি করছে, বুটস্ট্র্যাপটা তৈরি করেছেন। ঠিক আছে, এরা হচ্ছে বুটস্ট্র্যাপ ফাউন্ডার। আচ্ছা, যাই হোক, এরপরে দেখেন এরা বলতেছে ডেভেলপার বাই হচ্ছে বুটস্ট্র্যাপ কোর টিম। এদের একটা টিম আছে যে টিমের নাম হচ্ছে বুটস্ট্র্যাপ কোর টিম। এরা হচ্ছে তৈরি করেছেন। এটা একটা ইনিশিয়াল ডেট আছে 2011 এর সময় এই বুটস্ট্র্যাপ সাধারণত রিলিজ হয়েছে, আজ থেকে প্রায় 10 বছর আগে, 2011-র 19 আগস্ট। তো এটা হচ্ছে একটা রিলিজ ভার্সন। হ্যাঁ, আর বুটস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন আছে। 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4, 5, এখন 5-এর পরে 5.1 চলে আসছে। সো এই ভার্সনগুলো এখানে দেখাচ্ছে। যেটা সর্বশেষ যে ভার্সনটা সেটা হচ্ছে 5.1.3, যেটা গত মাসের 9 তারিখে আপডেট করছে। ঠিক আছে, মাত্র 9 অক্টোবর 2021-এ ওদের লাস্ট ভার্সনটা আসছে। এখানে হচ্ছে ভার্সনগুলো আছে দেখেন, এই যে বুটস্ট্র্যাপ 1.1 আর্লি বিগিনার, বুটস্ট্র্যাপ 2, বুটস্ট্র্যাপ 3, বুটস্ট্র্যাপ 4, এখন বুটস্ট্র্যাপ 5। এখন আমরা যেটাতে কোডিং করবো সেটা অবশ্যই বুটস্ট্র্যাপ 5-এর টেমপ্লেটের উপরে আমরা কোডিং করব। আচ্ছা, এরপরে এটা দেখেন আমাকে বলতেছে রিপোজিটরিজ। এটা বুটস্ট্র্যাপ রিপোজিটরি তো বুঝতেছি আমরা।
রিটেন বাই, এরা আসলে কাদের সাথে কাজ করে দেখেন, একটা হচ্ছে HTML, CSS, লেস, SAS এন্ড হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু কখনোই বুটস্ট্র্যাপ রান হবে না, এটা বুঝতে হবে। আর প্ল্যাটফর্ম তো ওয়েব, এটা তো আমরা বুঝতেই পারি, কারণ হচ্ছে আমরা HTML CSS এ যদি কোনো কোডিং করতাম সেটার আউটপুট কোথায় দেখতাম? ওয়েবে। সো বুটস্ট্র্যাপ এটা একটা ওয়েব হচ্ছে প্ল্যাটফর্ম। আপনি যখনই এটা আউটপুট দেখতে চাবেন অবশ্যই আপনাকে কি ইউজ করতে হবে? ওয়েব ইউজ করতে হবে, কোনো ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ওদের লাইসেন্সের কথা বলতেছি, আর এখানে ওদের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? আর আমরা একটা ওয়েবসাইটে যাই, যেমন মনে করেন এই ওয়েবসাইটটাকে যদি একটু ইন্সপেক্ট করি, আমি ইন্সপেক্ট করলাম, দেন আমি একটু রেসপন্সিভ মোডটা অন করে দিলাম। এখন আমরা একটু হোমে আসি, এটাকে ছোট করি। উইকিপিডিয়ার মধ্যে তেমন রেসপন্সিভ না, আমরা একটা ভালো ওয়েবসাইটে যাই, যেমন রায়ান্স কম্পিউটার। আমরা রায়ান্স কম্পিউটার একটা ওয়েবসাইটের মধ্যে আসলাম, এখানে ক্লিক করি। তো এটা একটা ওয়েবসাইট ছিল, তাই না? এখন এটা আমি ভিউ করতেছি কি দিয়ে? এখন আমি ল্যাপটপ দিয়ে ভিউ করতেছি এই ওয়েবসাইটটা, এখন আমি ল্যাপটপ দিয়ে ভিউ করতেছি। যদি এটার ভিউ মোড চেঞ্জ করি বা হচ্ছে পিক্সেলকে চেঞ্জ করি, তাহলে কি হবে? তাহলে এটা ছোট বড় হবে। ইন্সপেক্ট করলাম, আরেকটু নিচে আসি, এটাকে একটু নামাই দিচ্ছি আমি। রেসপন্সিভ মোডটা অন করে অনেক একটু নিচে আসি, মনে করেন এখানে কতগুলো কার্ড আছে না? কতগুলো কার্ড আছে না এখানে? এখানে কয়টা কার্ড? এখানে কয়টা কার্ড আছে? 4টা। 1 2 3 4। এটাকে যদি কমান দেখুন কমে যাবে। এখন কয়টা? এখন কয়টা? 4টা। এখনো 4টা। হয়তো ওরা একের পরে 4 নিয়েছে, তাই না? আমরা চাইলে এরকম করতে পারতাম যে প্রথমে একটা আসবে, তারপরে 2টা আসবে, তারপর 3টা আসবে, তারপর 4টা আসবে, এরকম চাইলে আমরা রেসপন্সিভ আমাদের মতো করে করতে পারতাম। আমরা সেটা দেখবো, রেসপন্সিভের জন্য আমরা আলাদা একটা ক্লাস করবো, সমস্যা নেই। তো এটাই হচ্ছে রেসপন্সিভের বিষয়টা। যেমন এখানে এখন যে মেনুটা আছে, মেনুটা আমাদের ফুল ডেস্কটপ মেনু দেখাচ্ছে। যদি আমি ছোট করে ফেলি তাহলে এটা মোবাইল মেনু চলে আসবে। এখন যদি এই মেনুর উপরে ক্লিক করেন দেখবেন মেনু বেরোইছে, এটা হচ্ছে আমাদের মোবাইল মেনু। তো যাই হোক, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম রেসপন্সিভ করে আমাদের ওয়েবসাইটটা বানানোর চেষ্টা করব। দেন হচ্ছে এটাকে অ্যাপ্লাই করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সাবলাইমে আসলাম, আসার পর আমাদের index.html, এখান থেকে আমরা প্রথমে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাচ্ছি। এখানে ওয়েবসাইট হচ্ছে getbootstrap.com, এখানে ক্লিক করব। তাহলে আমাকে কি করলো? বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমাকে প্রবেশ করাইলো। এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের নাম হচ্ছে getbootstrap.com। getbootstrap.com, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে গেট স্টার্টেড, আমরা এখানে এটা ক্লিক করলাম। তাহলে এখানে বুটস্ট্র্যাপের অনেক কিছু আছে, যদি চাই আমরা এখান থেকে দেখে দেখে করতে পারি, সমস্যা নেই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে হয়তো বা আমরা একটা টেমপ্লেট নেব, এই যে স্টার্টেড টেমপ্লেট, আমরা একটা টেমপ্লেট নেব এখান থেকে, কপি একটা টেমপ্লেট নিলাম। টেমপ্লেট নেওয়ার পরে এই টেমপ্লেটটাকে আমরা এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। এখন এখানে কি কি আছে? এখানে একটা ডক টাইপ HTML আছে, এটা তো আমরা বুঝি এটা কি। একটা HTML ইংলিশ, এটা আমরা বুঝি। এখানে একটা হেড আছে, হেডের মধ্যে দুইটা মেটা আছে, মেটা দুইটা এর আগে আমরা দেখছি না? এখানে জাস্ট একটা এক্সট্রা আছে, এটা হচ্ছে একটা লিঙ্ক, এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপের CSS এর লিঙ্ক হচ্ছে এইটা। এখানে একটা টাইটেল আছে, টাইটেল আমরা এর আগে দেখছি না? আমরা যে টাইটেলের মধ্যে বলি বুটস্ট্র্যাপ, দেন এখানে হেড ক্লোজিং হয়েছে, বডি স্টার্ট হয়েছে, এখানে একটা h1 আছে, থাকুক সমস্যা নেই। এখানে আমরা একটা কমেন্ট আছে, এটা কেটে দেই, লাগবে না আমাদের। এখানে একটা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আছে, আর এখানে কিছু কমেন্ট আছে, কমেন্টগুলো আমি কেটে দিচ্ছি, সমস্যা নাই, সব কেটে দিলাম। এখন দেখেন আমাদের এখানে এক্সট্রা কি আছে, জাস্ট যেটা CSS লিঙ্ক আছে, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের জেএস জাভাস্ক্রিপ্ট। একটা কমেন্ট আছে কোথায়? এটা এখানে কি লেখা আছে দেখেন তো, বুটস্ট্র্যাপ বান্ডেল উইথ প্রপার, মানে হচ্ছে এখানে যে আমাদের জাভাস্ক্রিপ্টের প্রপার লিঙ্কটা সেটা এখানে লেখা আছে। তো এটাকে আমি রাখলেও রাখতে পারি, না রাখলেও তো কোনো সমস্যা নেই, কেটে দিলাম। এখন ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট এক্সট্রা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা লিঙ্ক আছে। তো
এই লিঙ্ক দুটো যদি আমাদের থাকে তাহলে আমাদের বুটস্ট্র্যাপ রান হবে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটাকে একটু ওপেন করে দেখেন, কন্ট্রোল এস সেভ করলাম, এখন এটাকে আমি ওপেন করবো, ওপেন ইন ব্রাউজার। এখানে একটা লেখা আসছে না? এখন আমি চাচ্ছি আমার এইটা বুটস্ট্র্যাপ ঠিক কিনা, বুটস্ট্র্যাপ কাজ করছে কিনা, এটা আমি বুঝবো কিভাবে? এটা তো আমার এইচ অন লিখলে এমনি আসতো, তাই না? এটা যদি আমি এইচ অন লিখতাম এই লিঙ্ক ছাড়া তাহলে তো এমনি আসতো কিনা? এইটা যে আমার হচ্ছে বুটস্ট্র্যাপ, এটা কিভাবে বুঝবো? আমরা এখানে একটা কালার দিব, বলেন কিভাবে কালার দিবেন? জানেন আপনারা কিভাবে বুটস্ট্র্যাপে কালার দিতে হয়? চলেন বুটস্ট্র্যাপে কালার দিই। এর জন্য এখানে আসি, এখানে কাস্টমাইজের মধ্যে আমাদের একটা অপশন আছে কালার। এই 8টা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপে কালার হচ্ছে 8টা। কয়টা? 8টা। এই 8টা হচ্ছে আমাদের থিম কালার। যদি এই 8টা কালারের নাম আপনি যদি সিএসএস এর মধ্যে ব্লু দিতে চাইতেন তাহলে কি লিখতেন? এই কালারটা যদি দিতে চাই সিএসএস কি লিখবো আমরা? এই কালারটা আমি চাচ্ছি আমার সিএসএস এ দিব, তাহলে কি লিখবো? কি কালার নেম কি? হ্যাঁ, স্কাই ব্লু বা ব্লু যে কোনো একটা হইব, তাই না? তা আমরা ওটাতে হেক্সাগোন, এটার পরে এখানে জাস্ট যে কালারটা আছে আমরা জাস্ট সিএসএস এর মধ্যে যে লিখতে পারতাম কালার ব্লু, হয়ে যেত না? কিন্তু আমি যদি বুটস্ট্র্যাপে কালার দিতে চাই তাহলে এই ব্লু কালারের নাম হচ্ছে প্রাইমারি। আমার সিএসএস এর নাম কি? ব্লু। আর আমার বুটস্ট্র্যাপের নাম কি? প্রাইমারি। যদি আমি ব্লু দিতে চাই এখানে আমি প্রাইমারি দিব, যদি আমি এরকম গ্রে কালার দিতে চাই সেকেন্ডারি লিখব, যদি আমি এরকম গ্রিন দিতে চাই তাহলে আমি সাকসেস লিখব, যদি আমি এরকম লাল দিতে চাই তাহলে ডেঞ্জার লিখব, যদি আমি এরকম হলুদ দিতে চাই তাহলে ওয়ার্নিং, যদি এরকম অ্যাকোয়া কালার দিতে চাই তাহলে ইনফো লিখব, আর যদি এরকম সাদা দিতে চাই তাহলে লাইট, কালো দিতে চাইলে ডার্ক, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের কালার। এই কালারগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। অবশ্যই আছে, কিন্তু সেটা কাস্টমাইজেশন। সেটা এই যে দেখেন নিচে আসবেন অনেক কালার আছে, দেখছেন কত কালার, এগুলো সব দেওয়া যাবে, সমস্যা নেই। এগুলো হচ্ছে কাস্টমাইজেশন কালার, সমস্যা নেই, এগুলো পরে দেখাবো। তো এই 8টা কালার আমরা আমাদের ওয়েবসাইটের থিম কালার, এগুলো বলতেছি কি, এগুলো আমাদের থিমের কালার। থিম মানে বুঝলেন? থিম কি? হ্যাঁ, মাস্ক খোলেন, মূল। আচ্ছা, থিম মানে হচ্ছে আমাদের থিম মানে ব্যাকগ্রাউন্ড কালার বা হচ্ছে ফন্টের কালার, যেটা সলিড কালার হয়ে থাকে, এক কালার হয়ে থাকে, ওই বিষয়টা। আচ্ছা, তো এখানে আমরা যদি এই কালারটাকে অ্যাপ্লাই করতে চাই, আমি চাচ্ছি এই ব্লু কালারটা আমার এই বুটস্ট্র্যাপের উপরে অ্যাপ্লাই হবে, এখানে অ্যাপ্লাই হবে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, বুটস্ট্র্যাপে হাজার হাজার ক্লাস আছে। কি আছে? ক্লাস। তো এখানে আপনি জাস্ট ক্লাসকে যদি কল করেন অটোমেটিক কাজ করবে। আমার কাজ হচ্ছে জাস্ট ক্লাসকে কল করা। বুটস্ট্র্যাপে যদি কোনো কিছু আমি করতে চাই, যে কোনো কিছু করতে চাই, তার জন্য ক্লাস লাগবে। ক্লাস ছাড়া কিছুই আসবে না। আমি এখানে একটা ক্লাস পেলাম, ক্লাস। এখন আমি কালার দেবো কিসে? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এটা কি? এটা একটা টেক্সট, আমি লিখবো টেক্সট। এখন আমার টেক্সটের কালার হবে কি? দিলাম প্রাইমারি। কন্ট্রোল এস সেভ করলাম, সাইডে আসলাম, রিলোড, কালার হয়েছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপে কালার দেওয়ার নিয়ম। অনেক ঝামেলা নাকি ইজি? এখানে যদি আমি বলি সাকসেস, কোন কালার হবে? যদি আমি বলি সাকসেস তাহলে এই কালারটা আমার গ্রিন হয়ে যাবে, দেখা যায়। যদি আমি সাকসেসের জায়গায় যদি বলি ওয়ার্নিং, মানে তোর হুমকি দিলাম নাকি, তো এখানে আসলাম, তাহলে দেখবে এটা হলুদ হয়ে যাবে, দেখা যায়। যদি আমি এখানে ডেঞ্জার ইউজ করতাম কি আসতো? এখানে রিলোড করলাম, লেখাটা লাল হয়ে গেছে, ঠিক আছে। এভাবে করে চাইলে আমরা আমাদের কালারকে অ্যাপ্লাই করতে পারি। আমাদের বুটস্ট্র্যাপে থিম কালার অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে এগুলো। এভাবে করে আমরা আমাদের থিম কালার অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, গুড। কালারটা বুঝতে পারছেন সবাই? কালার নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা।
আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা আরেকটা বিষয় আছে। বুটস্ট্র্যাপ দুই প্রকার, একটা হচ্ছে আমাদের অনলাইন মোড আর একটা হচ্ছে অফলাইন মোড। এখন যে আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করলাম এটা বলতে পারবেন কোন মোড? এটা হচ্ছে আমাদের অনলাইন মোড। কেন অনলাইন হলো? টেস্ট করতেছি, কি পেস্ট করতেছি? হ্যাঁ অনলাইন কেন? একটা ওয়েবসাইট থেকে স্যার, যখন আমরা তো স্পেসিফিক ভাবে কোনো কোড লিখছি না, একটা সাইট আমরা ব্রাউজার থেকে লিখছি এই কোডটা, এই কোডটা আমি নিজে লিখলাম। এটা আমরা ব্রাউজার থেকে লিখছি, এই কারণে আমরা ওই ডেঞ্জার তো আমি লিখলাম না, এটা আমি কপি করলাম কখন? বিষয়টা এটা না। দেখেন অনলাইন বলতে এই কোড কখনোই অনলাইন হয় না। আপনি যদি W3 স্কুলসে যান সেখানে যদি HTML কোড কপি করেন তাহলে কি এটা অনলাইন হয়ে গেছে? কোড কখনোই অনলাইন অফলাইন হয় না, কোড তো কোডই। অনলাইন অফলাইন হয় লিঙ্কগুলো, এই যে এগুলো, এটা একটা অনলাইন লিঙ্ক, এটা একটা অনলাইন লিঙ্ক। যদি কখনো এই লিঙ্কটা মিসিং হয়ে যায় তাহলে এটা আউটপুট আসবে না, বা হচ্ছে আপনার নেট কানেকশন যদি চলে যায় এটার আউটপুট আসবে না। কারণ কি, এই লিঙ্কটা এখন যখনই আপনি কোনো আউটপুট দিচ্ছেন প্রথমে এইটা হিট করতেছে কোথায়? আমাদের এই লিঙ্কে। এই যে আমরা যে সিরিয়ানটা নিয়েছি, এই যেটা সিরিয়ান দেখেন লেখা আছে, এই যে সিরিয়ান কোথায়? jstellliver.net, ওদের ওয়েবসাইটে যে ওদের হিট করতেছে। যখন এই লিঙ্কটা ফাইন্ড করে পাচ্ছে তখন আউটপুট দেখাচ্ছে। যদি আমাদের এই লিঙ্কে হিট না করে তাহলে সেটা, তো এটা হচ্ছে একটা অনলাইন মোড। এইভাবে আমরা অনলাইন ইউজ করতে পারি, তবে অনলাইন ইউজ না করাটাই বেটার। কারণ হচ্ছে দেখেন আপনি একটা অনলাইন দিয়ে পুরো একটা ওয়েবসাইট বানাই ফেললেন, বানানোর পরে পেন ড্রাইভে নিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন। এখন অন করলে দেখবেন ওইখানে নেট নাই, এখন সাইটও আসে না, তাহলে হইব? তাহলে সবসময় অফলাইন ইউজ করবেন, তাহলে পুরো ফাইলটাই আপনার এখানে থাকবে। অফলাইন কিভাবে ইউজ করবেন? এটার জন্য আমরা একটা বুটস্ট্র্যাপে আসি, গেট স্টার্টেড। এখানে যদি আমি ক্লিক করতাম তাহলে আমার ওই অপশনটা আসতো, আমার গেট স্টার্টেড অপশনটা আসতো। আমরা যেটা করব, এখানে গেট স্টার্টের উপরে ক্লিক করব না, পাশে একটা অপশন আছে আমাদের ডাউনলোড। আমরা এই ডাউনলোডের উপরে ক্লিক করব, আমরা আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটাকে ডাউনলোড করে নেব। এখানে বলতেছে দেখেন কমপ্লিটেড সিএসএস এন্ড জেএস। আপনার কি জেএস এন্ড সিএসএস পুরো ফাইলটা লাগবে, নাকি হচ্ছে সোর্স ফাইল লাগবে, নাকি হচ্ছে এক্সাম্পল লাগবে? আমি বললাম আমার সিএসএস ফাইলটাও লাগবে, আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটাও লাগবে। সো আমি এটাকে ডাউনলোডের উপর ক্লিক করব। মানে এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এই ডাউনলোড ফাইলটার জন্য এটা আমি যদি চেক করি যে আমার কোথায় এটা আসছে, ডাউনলোডের উপর ক্লিক করলাম। কন্ট্রোল এক্স কাট করলাম, এটাকে কোথায় দিব? আমাদের ফাইলে ডেস্কটপ, আমাদের 7 ক্লাস কোথায়? এখানে আমরা ওই ফোল্ডারটাকে পেস্ট করলাম। এখন এটা কি ফাইল আছে? এটাকে আনজিপ করব, রাইট বাটন প্রেস করলাম, এক্সট্রাক্ট হিয়ার, তাহলে আমাদের আনজিপ হয়ে গেছে। এখন আমার জিপটা লাগবে, এটা ডিলিট। এটার মধ্যে প্রবেশ করলাম, এখানে দুটো ফাইল আছে দেখছেন, একটা জেএস আর একটা হচ্ছে সিএসএস। এই দুটাকে আমি ধরে কন্ট্রোল এক্স কাট করলাম, কাট করে এই দুটাকে এখানে ছেড়ে দিলাম। এখন এটা দরকার আছে না। index.html এখানে আমরা ইউজ করেছি কি বুটস্ট্র্যাপের অনলাইন নাকি? এখানে আমরা আরেকটা ফাইল করি, এখানে আমরা বললাম bootstrap.html। ঠিক আছে? এখন এই bootstrap.html এখানে আমরা আমাদের অফলাইন বুটস্ট্র্যাপ কানেক্ট করব। তো সাবলাইমে আসলাম, এই যে bootstrap.html এখানে যে ফাইলটা আছে ফাইলটাকে ওপেন করব, ক্লিক করব, ওপেন করলাম। এখানে আছে
এখানে কি করব, HTML5 এর টেমপ্লেট নেব, HTML5 টেমপ্লেটটা নিয়ে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই বডির মধ্যে আমরা আমাদের হয়তো কিছু লিখতে পারি। মনে করেন এইচর নিলাম, এখানে আমি লিখলাম ধরেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো স্কিল বললাম, ঠিক আছে, হ্যালো স্কিল। এখন আমার এখানে তো ফাইল দুটো আছে তাই না, এই যে সিএসএস ফাইল, এই যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে না। এখন যদি আমি এখানে ক্লাস দিয়ে কালারকে অ্যাপ্লাই করে আসবে, আমি যদি এখানে বলি ক্লাস টেক্সট ওয়ার্নিং, এটা কালার হবে? হ্যাঁ, হ্যাঁ, HTML ব্যবহার করছি। আচ্ছা, তো এটাকে যদি আমি সেভ করি, সেভ করে যদি রাইট বাটন প্রেস করে এটাকে ওপেন করি, রাইট বাটন প্রেস করলাম, এখন যদি বলি ওপেন ইন ব্রাউজার, এটা কালার আসবে না, সেটা। তো এটা আসবে কখন, যখন আমরা ওই সিএসএস ফাইলটা আর জাভাস্ক্রিপ্ট ফাইলটা যখন লিংক আপ করব। আপাতত আমরা এটাকে কেটে দিই, আমাদের এতটুকু দরকার নেই। এখন আমরা জানি আমাদের সিএসএস লিংক সবসময় হেডের মধ্যে হয়, লিংক ট্যাগের মধ্যে। তাহলে এই মেটার নিচে এখানে একটা লিংক নিলাম, লিংক নিলাম। এখন এখানে সিএসএস যখন ওপেন করবেন, দেখেন এখানে কতগুলো ফাইল, কোনটা লিংক করবেন আপনি? প্রত্যেকটার মধ্যে দেখেন bootstrap.grade.css, এটার উপরে ক্লিক করবেন, আপনার গ্রেডের অপশন নিয়ে নিচ্ছে যায়। দেখছেন কত সিএসএস এখানে করা, প্রায় 5049টা সিএসএস করা আছে। তারপর এই ফাইলে আসেন, আমরা আরো কিছু ফাইল দেখি। এই যে একটা ফাইল, এই ফাইলের মধ্যে কতগুলো আছে, প্রায় এখানে প্রায় 5049টা। তারপর আরেকটা দেখি, এখানে আছে প্রায় আপনার 500টার মতো, 483টা। এই ফাইলের মধ্যে আসি, এই ফাইল দেখি, এই ফাইলের মধ্যে কতগুলো আছে। এই ফাইলের মধ্যে প্রায় 500-র মতো আছে। RTL, আউটলাইন CSS, এটার মধ্যে দেখি কতগুলো আছে। এখানেও প্রায় 5000-এর মতো আছে। তো এই যে সিএসএস গুলো করা আছে, এর মধ্যে তো অনেকগুলো ফাইল তাই না। আমি কোনটা নিব, আমি নেব একদম এই বুটস্ট্র্যাপের যে মেইন ফাইল, ওইটা কোনটা, এই যে নিচে একটা অপশন আছে আমাদের bootstrap.css। এই bootstrap.css টাকে আমরা এই ফাইলটাকে নেব, এখানে অনেক সিএসএস করা আছে দেখেন। হ্যাঁ, খুঁজে বের করবেন bootstrap.css, দেখেন এখানে প্রায় আপনার 11264টা সিএসএস করা আছে, ঠিক আছে। তো কি আপনারা অবাক হচ্ছেন কেন? এটা তো অলরেডি করা আছে, এটা আপনার করতে হবে না। আপনি জাস্ট এই ক্লাসগুলো বুঝতে হবে, এখানে আসলে ক্লাসগুলো কিভাবে কাজ করে, ক্লাসগুলো বুঝতে হবে। তো আমরা জাস্ট এই যে bootstrap.css এর যে ফাইলটা আছে, এটা আমাদের ফাইলের সাথে লিংক করব, আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে আমরা এটাকে লিংক করব। তাহলে লিংক নিছি, এই লিংক এই জায়গাটার মধ্যে আমরা আমাদের ফোল্ডার, কি ফোল্ডার, CSS। তাহলে CSS ফোল্ডারের মধ্যে আমাদের ফাইল নাম কি, bootstrap.css, এখানে বললাম bootstrap.css। তাহলে আমাদের bootstrap.css টা এটার সাথে লিংক হয়ে গেল নাকি। তো আমাদের bootstrap এর কাজ শেষ। এখন এটার আউটপুট আসবে, হ্যাঁ। আরে এখন তো আমরা তো CSS এর লিংক করলাম, জাভাস্ক্রিপ্ট এর লিংক করতে হবে না। তো এখন আমরা এখানে কি করব, জাভাস্ক্রিপ্ট লিংক করব। এই যে এখানে জাভাস্ক্রিপ্ট, এখানেও দেখেন অনেকগুলো ফাইল। এখান থেকে যদি একটা ওপেন করেন, তাহলে এই যে কোড দেখতে পারবেন। এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড। এগুলো হয়তো আপনাদের চেনার কথা না, কারণ জাভাস্ক্রিপ্টের কোড আপনারা কোনোদিন করেন নাই। এটাকে দেখছেন কোনোদিন জাভাস্ক্রিপ্ট কোড? দেখেন নাই। সো এখানে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে দেখেন, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্টে এইভাবে কোড করা হয়, ঠিক আছে। এখানে অনেকগুলো ফাইল আছে, আমি যদি দেখি, দেখেন এই একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, এখানে কতগুলো আমাদের প্রায় 5000 জাভাস্ক্রিপ্ট করা আছে। তারপর যদি আমি এখানে যাই, মেইন এখানে নাই আমাদের, এখানে দেখেন এখানেও কিছু জাভাস্ক্রিপ্ট কোড করা আছে, এগুলো হচ্ছে ফাংশন। তো তখন তো কাস্টমাইজেশন করবেন, কাস্টমাইজেশন দেখা হবে, সমস্যা নেই। তো জাভাস্ক্রিপ্ট, আপনারা জাভাস্ক্রিপ্ট এটা একটা জগৎ। এটা কি HTML CSS একটা নদী বলতে পারেন, নদী। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে মহাসাগর, ঠিক আছে।
জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু। সফটওয়্যার বানানো যায়, অ্যাপস ডেভেলপমেন্ট করা যায়, গেম বানানো যায়, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানো যায়, মোবাইল অ্যাপ্লিকেশন বানানো যায়। সো জাভাস্ক্রিপ্ট এটা অনেক বড় একটা জগৎ, ঠিক আছে। সো আমরা কি করব, এই জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে আমরা আমাদের এখানে লিংক করব। তাহলে বললাম স্ক্রিপ্ট ট্যাগ। মনে রাখবেন জাভাস্ক্রিপ্ট যদি কোনো সময় করেন, বা আমরা তো করবো, আমাদের একটা ক্লাস আছে জাভাস্ক্রিপ্টের। জি স্যার, একটা ক্লাস। তো জাভাস্ক্রিপ্টের যে একটা ক্লাস আছে ওই ক্লাসে অবশ্যই একটু দেখাবো, সমস্যা নেই। তো ওই জাভাস্ক্রিপ্টের যদি কখনো করেন, জাভাস্ক্রিপ্ট সবসময় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রান করতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, সেখানে লিংক করার জন্য একটা সোর্স নেব src। এখানে আমরা লিংকটাকে বলবো js ফোল্ডারের মধ্যে আমাদের bootstrap.js। এখন আমার কি লিংক কমপ্লিট না? আমার অনলাইন প্লাস অফলাইন দুটো আমি কি সিএসএস প্লাস জাভাস্ক্রিপ্ট দুটাকে আমি লিংক করে ফেলছি। এখন যদি আমি এটাকে কল করি, আমি যদি বলি ক্লাস টেক্সট, আমি বললাম ওয়ার্নিং। এখন আপনি আপনার সাইটে এসে এখানে আপনার অফলাইন যে সিএসএসটা ছিল, এখানে আমরা এটাকে ক্লিক করি, আবার আসছে হ্যালো স্কিস। এভাবে করে আপনারা আপনাদের অফলাইন বুটস্ট্র্যাপটা ইউজ করবেন। এটা হচ্ছে আমাদের অনলাইন মোড, এটা হচ্ছে আমাদের অফলাইন মোড। এই দুটো বুঝতে পারছেন? আমরা যেটা করবো, এক ন্যাপবার ডিজাইন করবো। তো আমরা এই যেখানে অফলাইনটা আছে এটাকে আপাতত h1টাকে আমি কেটে দিলাম, এখানে আমাদের প্রয়োজন নেই। এটাকে আমরা কেটে দিয়ে এখানে আমরা কি করব, ন্যাপবার ইউজ করবো। তাহলে আমি এখানে বললাম স্টার্ট ন্যাপবার। এখন এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ন্যাপবার আমরা নিয়ে আসবো, কোডিংয়ে আসি, এখান থেকে আমরা যাব কম্পোনেন্ট, এখানে আমাদের একটা অপশন আছে ন্যাপবার, এই যে ন্যাপবার। এখান থেকে আমরা আগে বুটস্ট্র্যাপে সর্বপ্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজেশন। আগে শিখতে হবে কিভাবে বুটস্ট্র্যাপে কাস্টমাইজেশন করা যায়। যদি কাস্টমাইজেশন করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন, কিন্তু আগে কাস্টমাইজেশন কিভাবে করতে সেটা জানতে হবে। আমরা এখান থেকে একটা ন্যাপবার নিলাম, এটাকে কপি করলাম, কপি করে আমি আমার সাইডে এসে এখানে পেস্ট করলাম। দেখেন এখানে আমার কোডটা চলে আসছে, তাই না? তো এখানে এই কোডটা যেরকম আছে, এখন আমাকে বুঝতে হবে কোন কোডটা কি জন্য কাজ করতেছে, কোথায় কোনটা ইউজেস হয়েছে, অ্যান্ড কোন ক্লাসটা কাকে রান করতেছে। এই বিষয়টা যদি আমি বুঝতে পারি তাহলে আমার জন্য খুব ইজি। যেমন আমি এটাকে সেভ করে যদি ওপেন করি, দেখেন আমি আমার সাইটে ওপেন করলাম, এখানে এসে যদি রিলোড করি আমি, এখানটা ন্যাপবার আসছে না? এই যে এটা হচ্ছে আমাদের ন্যাপবার লোগো, এই যেমন হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, দেন এই যে ডিসেবল বাটন, সার্চ, আর হচ্ছে সার্চের একটা বাটন আছে এখানে, তাই তো? এখন আমরা চাচ্ছি আমাদের এই ন্যাপবারটা ওদের যেরকম আছে এরকম আমরা রাখবো না, হয়তোবা আমরা আমাদের মতো করে ডিজাইন করব, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল আমরা একটু দেখি আসলে কি আছে। এখানে একটা ন্যাব আছে, একটা ন্যাব নামে ট্যাগ আছে। এটা এখানে কিছু ক্লাস আছে, ক্লাস এই ন্যাপবার এটা একটা ক্লাস, ন্যাপবার এক্সপ্যান্ড এলজি এটা একটা ক্লাস, ন্যাপবার লাইট এটা একটা ক্লাস, বিজি লাইট এটা কি একটা ক্লাস, ঠিক আছে। তো এখানে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো হচ্ছে আমাদের এক এক ধরনের সিএসএস এর সাথে কানেক্টেড, এক একভাবে কাজ করতেছে। তো আমরা যেটা করব, এখানে যদি আমরা এই ন্যাপবারের কালার, ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি? ন্যাপবারটা নিয়েছিলাম, এই ন্যাপবারের কালার, আর চাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব? এখান থেকে আমরা একটু নিচে আসি, দেখেন এখানে আমাদের কিছু ন্যাপবারের কালার আছে। এই যে দেখেন এখানে এইটা একটা কালার যার ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, ফন্টে আছে হোয়াইট। সেম ভাবে এই যে ব্যাকগ্রাউন্ডের এখানে একটা কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার, দেন হচ্ছে তার নিচে যদি দেখতে চাই তার জন্য আমাদের এখানে একটা কালার আছে, ঠিক আছে। এখান থেকে দেখবেন, আর আমার তো ভিডিওতে তো আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে ন্যাপবার এক্সপ্যান্ড এলজি। কিন্তু যদি আমি আমার ন্যাপবারের কালার চেঞ্জ করতে চাই, ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে কি ইউজ করব? এখানে দেখেন একটা অপশন আছে আমাদের ন্যাপবার ক্লাস। এই ন্যাপ নামে একটা ক্লাস আছে, এটা আমাদের এখানে আসে না? এই যে ন্যাপ নামে একটা ট্যাগ, এর মধ্যে একটা ক্লাস আছে দেখেন আমাদের ন্যাপ ডার্ক বিজি ডার্ক। এই ক্লাসটাকে যদি আমরা দেখি, এখানে দেখেন এই যে আমাদের একটা অপশন আছে ন্যাপ লাইট বিজি লাইট। তাহলে আমরা যদি আমাদের ন্যাপ মানে হচ্ছে ফন্টের সাথে কাজ করতেছে, এই ন্যাপটা আমাদের ফন্টের সাথে কাজ করছে। তো আমরা এখানে যদি বলি, মনে করেন ডার্ক, বিজি মানে কি?
ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যদি বলি আমি এখানে ডার্ক, তাহলে আমার এটা ডার্ক হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড, চেঞ্জ হয়েছে, আমার এটা এখন ডার্ক হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আমাদের এখানে ন্যাপবার আছে, যদি আমরা এটাকে অন্য কোনো কালার দিতে চাই, আমরা যদি এখানে বলতাম ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, তাহলে এটা প্রাইমারি হইতো না? সাইটে আসলাম, রিলোড, প্রাইমারি হয়েছে। আচ্ছা, এরপরে এর থেকে ডার্কটাই মনে হয় সুন্দর লাগছিল, তাই না? তো আমরা এখানে ডার্কই রাখলাম আপাতত, ডার্ক, আমাদের ব্যাকগ্রাউন্ড ডার্কই আপাতত থাকুক। তো এখানে আমাদের এটা ডার্ক হয়ে গেল, তাই তো? কিন্তু আমাদের সব তো হোয়াইট হলো, কিন্তু এইটা হোয়াইট হয়েছে দেখছেন? এটা কিন্তু দেখেন এখনো সাকসেসে পড়ে আছে। আমরা এই বাটনটাকে একটু দেখি, বাটনটা কই আছে আমাদের? এই যে একটা বাটন, বাটনের আউটলাইন সাকসেস না, আমরা এটার আউটলাইন হবে লাইট। ঠিক আছে, এখন আমাদের এটা সাদা হচ্ছে। ওকে গুড, আমাদের সব কিছু সাদা আছে, তাই এটাও সাদা থাকবে আমাদের, এই জন্য আমরা এটাকে সাদা করে দিলাম। এখন আমরা যেটা করব, এখানে আমাদের ন্যাপবার আছে, এই মেনুগুলাকে, ওদের মেনুগুলাকে আমরা রাখবো না, আমরা আমাদের মতো করে মেনু সেট করব। সেটা কিভাবে? এটার জন্য আমরা দেখেন এখানে আমাদের একটা ন্যাপবার আছে না, এই যে একটা ন্যাপবার লেখা, আমি যদি এখানে লিখি, মনে করেন ধরেন লিখলাম ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, তো এখানে একটা লেখা লিখলাম। এখন এখানে একটা লোগো লাগবে না, বা হচ্ছে এটাও লিখলাম না, আমরা ধরেন বুটস্ট্র্যাপের সাইট বানাবো, তাহলে এখানে লিখলাম বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ, সেভ করলাম, সাইটে যদি রিলোড করি তাহলে এখানে বুটস্ট্র্যাপ চলে আসছে। এখন আমি চাচ্ছি আমাদের যে লোগো হয় না অনেক সময়, লোগোটা এই লেখাটার পাশে আমাদের লোগো থাকে না, তো আমরা চাচ্ছি এই লেখাটার পাশে একটা লোগো বসাবো, লোগো। এখন লোগো কিভাবে বসাবো? যেমন এটার জন্য যদি আমি আসি, তাহলে আমাদের একটা লোগো লাগবে নাকি, আমাদের একটা বুটস্ট্র্যাপের লোগোটা লাগবে। তাহলে চলো না আমরা একটা বুটস্ট্র্যাপের লোগো ডাউনলোড করে নিয়ে আসি। আমরা যদি বলি বুটস্ট্র্যাপ পিএনজি, এখানে আমাদের অনেকগুলো লোগো আছে, যে কোনো একটা লোগোকে আমরা অনলাইন ইউজ করলাম, সমস্যা নেই। রাইট বাটন প্রেস করব, কপি ইমেজ অ্যাড্রেস। এখন এইটা কোথায় দিব? আমরা চাচ্ছি আমরা এই লেখা, আমার এইটা হচ্ছে আমার আইটেম নাকি, এই যে বুটস্ট্র্যাপ, আমি চাচ্ছি বুটস্ট্র্যাপের আগে ইউজ করব, মানে লেখাটার আগে আমার কি থাকবে? লোগো থাকবে। তাহলে আমি এই লেখাটাকে নিচে নামিয়ে দিচ্ছি, এখানে আমি একটা ইমেজ দিব আইএমজি, এই সোর্সের মধ্যে জাস্ট আমি আমার ওই লিঙ্কটাকে পেস্ট করব। তো আমরা এটাকে ডাউনলোড করে নিই, রাইট বাটন প্রেস করলাম, সেভ ইমেজ অ্যাজ। কোথায় সেভ করব? আমাদের ডেস্কটপে, আমাদের 7 নম্বর ক্লাসের মধ্যে, এখানে আমরা ইমেজের মধ্যে এটাকে সেভ করলাম, এটার নাম হচ্ছে লোগো। এটাকে সেভ করার পরে আমি চাচ্ছি এটাকে ওপেন করব, তাহলে আমি বললাম ইমেজের মধ্যে আইএমজি, দেন হচ্ছে লোগো ডট পিএনজি, সেভ করলাম। এখন আমি আমার সাইটে আসলাম, এখানে আছে রিলোড, লোগো আসছে। তো আমার লোগো ঠিকঠাক নাকি? চলবে না? এখন আমরা কি করতে হবে? এই লোগোটাকে ছোট করতে হবে। কিভাবে ছোট করবেন? ছোট কিভাবে করে? ছেলেটার মধ্যে বুদ্ধি আছে, ও বুঝছে। এখানে আমরা একটা উইথ দিব, উইথ বললাম 30 পিক্সেল, 30 পিক্সেল উইথ দিলাম আমরা, ঠিক আছে। এখন যদি সাইটে এসে জাস্ট রিলোড করি, ইমেজটা ছোট হয়ে যায়, দেখা যায়। এখানে কি করলাম? আমরা বুটস্ট্র্যাপের লোগো ইউজ করলাম, বুটস্ট্র্যাপের লেখাটি ইউজ করলাম। এরপরে আমরা এখানে কিছু মেনু আছে, এখানে আমাদের হোম আছে, লিঙ্ক আছে, ড্রপ ডাউন আছে, আমাদের একটা এখানে একটা ডিসেবল বাটন আছে। তো আমরা চাচ্ছি আমাদের হোম এটা থাকুক, এরকম আরো কিছু মেনু হবে। এই লিঙ্ক আর ডিসেবল এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা কেটে দিই। আমরা আপাতত কিছু লিঙ্ক করবো না এখানে, আমরা এই ডিসেবলটা আপাতত কেটে দিলাম, এটা দরকার নাই। আর আমাদের এই যে লিঙ্ক আছে, লিঙ্কটা আমাদের প্রয়োজন নেই, লিঙ্কটাকে আমরা কেটে দিলাম। এখন আগে বোঝেন এখানে কি আছে। এখানে দেখেন এই যে একটা ডিভের মধ্যে ইউএল, তার মধ্যে আছে আমাদের এলআই, এর মধ্যে কি আছে? এ। এটা আমি 6 নম্বর ক্লাসে দেখাইছি না? ইউএল এলআই এ, এর মধ্যে আমরা হোম অ্যাবাউট এগুলো লিখেছিলাম না? মনে আছে না? ভুলে গেছেন? আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এলআইটাকে আমরা এটাকে ধরলাম, এটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি, কপি।
কপি করে আমরা এটাকে কয়েকটা পেস্ট করতেছি, কয়েকটা দিলাম, সাইটে আসলাম, সেখানে রিলোড, এতগুলো আমাদের মেনু চলে আসছে না। এখন এতগুলো মেনুর মধ্যে যদি আমি চাই প্রত্যেকটাকে আলাদা আলাদা নাম দেবো, সেটা কি সম্ভব? তো আমরা জাস্ট এখানে আসলাম, এখানে আমাদের হোম আছে, হোমের পরে আমরা এখানে অন্য একটা নাম দিলাম, এখানে বললাম অ্যাবাউট, এখানে আমরা বললাম আমাদের সার্ভিস, এখানে আমরা আমাদের বললাম কন্টাক্ট, এখানে আমরা ব্লগ বললাম, কন্ট্রোল এস সেভ করলাম। এখানে যদি রিলোড করি তাহলে দেখবেন আমার এখানে অপশনগুলো চলে আসছে। বুটস্ট্র্যাপ নিলাম, দেন হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ব্লগ, আর হচ্ছে আমাদের ড্রপ ডাউন নামে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি। এখন আপনারা দেখেন তো এখানে যে আমাদের মেনু, যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট যে লেখাগুলো ছিল, এই লেখাগুলো আর এই ড্রপ ডাউনের লেখাটা কি সেম? আলাদা না? তাহলে এই লেখাটা কেন আলাদা? দেখেন তো একটু কোডটা দেখেন, এখানে ড্রপ ডাউন আছে এতটুক এটা, আর আমাদের এখানে এই অ্যাঙ্কর ট্যাগটা আছে এতটুক। তাহলে এই অ্যাঙ্কর ট্যাগ, ড্রপ ডাউনের অ্যাঙ্কর ট্যাগ আর এলআই এর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি এমন জিনিস নাই যার কারণে আমাদের ওই লেখাটা ডার্ক আছে অ্যান্ড আমাদের ব্লগ লেখাটা হয়তো বা লাইট আছে? এটা কেন? আমি এখানে কবি ভাব হইতে বলি নাই, কেউ বুঝতেছেন না? হ্যাঁ, আমি বলেছি আমাদের এখানে যে লেখাটা আছে যেরকম লাইট, এই লেখাটা আছে ডার্ক, তাই না? আমি চাচ্ছি এই লেখাটা ওই লেখাটার মতো লাইট হবে, তাহলে আপনি কি করবেন? টগলের জায়গায় অ্যাক্টিভ করে দিতে হবে। আচ্ছা, তারপর আর কারো কোনো আইডিয়া? ফলসের জায়গায় ট্রু করে দিতে হবে। আচ্ছা, আর কিছু? ড্রপ ডাউনটা চেঞ্জ করতে হবে। আপনি আপনি বলেন স্যার পুরো নেভার টেক আইটা দেন, তাহলে চলে যাবে। এটার জন্য তেমন কিছু না। দেখেন এখানে এই অ্যাঙ্কর ট্যাগটা যে আছে এটা অ্যাক্টিভ আছে, এই যে লিঙ্কটা অ্যাক্টিভ আছে, আমি জাস্ট এই অ্যাক্টিভটা যদি এখানে দিয়ে দিই তাহলে এটা কাজ করবে। আমি যদি বলি লিঙ্ক অ্যাক্টিভ তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই সাধারণ জিনিসটা আপনারা বুঝলেন না? টগল তো আলাদা একটা ক্লাস না, এটা তো অন্য একটা ক্লাস। এই যে টগল, এটাতে আমাদের কই গেল? এই যে টগল, ড্রপ ডাউন টগল, এটা তো আমাদের একটা আলাদা ক্লাস। আপনি ক্লাস কেটে দিলে ড্রপ ডাউন আসবে কই? এটা এটা হ্যাঁ, এটা 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 একটা আইডি, এই যে আইডি। এখন এখানে আইডিটা কেন হলো, এটা একটা কোশ্চেন আছে। আমি আপনাদের HTML 3 নম্বর ক্লাসে দেখেছিলাম ফর আর আইডি একটা অপশন দেখেছিলাম, মনে আছে? যে লেখার উপরে ক্লিক করলে বক্স সিলেক্ট হইতো। আপনি এখানে ড্রপ ডাউন বানাবেন, ড্রপ ডাউন ক্লিক করতেছেন কোথায়? ড্রপ ডাউনের উপরে না? ড্রপ ডাউনের উপরে ক্লিক করতেছেন আর কাজ করতেছে কোনটা? এটা না? তাহলে এইটার সাথে লিঙ্ক করা আছে, এখানে এই আইডিটা এখানে অ্যাড করা আছে, যার কারণে এখানে ড্রপ ডাউনে ক্লিক করতেছেন আর কাজ করতেছে এই লাইটা। এই এখানে যে টার্গেটটা আছে লেভেল বাই, এটা কাজ করতেছে কার জন্য? এই আইডির জন্য। ক্লিয়ার? বুঝছেন? মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতটুকু যদি মাথা খারাপ হয় তাহলে র কোড করলে তো কিছু বুঝবেনই না। কপি পেস্ট দেখাইতেছি তাতেই যদি অবস্থা হয়। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা কি করলাম, আমরা এখানে বুটস্ট্র্যাপ, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ব্লগ আর হচ্ছে ড্রপ ডাউন আছে আমাদের এখানে একটা। তো এই ড্রপ ডাউনের মধ্যে দেখেন আমাদের সামথিং এলস হিয়ার, এখানে যে লেখাটা, তো এটার উপরে একটা দাগ আছে, দেখা যায় এর উপরে একটা দাগ আছে, কিন্তু এইটা অ্যানাদার অ্যাকশনের উপরে নাই। তো আমাদের এই সামথিং, হ্যাঁ, তো আমাদের এখানে সামথিং এলস হিয়ার, এটা হয়তো বা আমাদের এখানে কিসের জন্য আসছে আমরা একটু দেখি। এখানে দেখেন একটা এলআই আছে, আমাদের এলআইটার মধ্যে আছে সামথিং এলস হিয়ার, এর উপরেই তো দাগটা আছে, তাই না? তাহলে এর উপরে দেখেন আমাদের একটা ক্লাস আছে, এই যে এইচআর। এইচআর মানে কি বলেছিলাম?
হরিজন্টাল রোল। এই হরিজন্টাল রোল কারণে একটা দাগ আসছে, আর এখানে একটা ক্লাস আছে আমাদের ড্রপ ডাউন ডিভাইডার। তাহলে বোঝা গেল এই ড্রপ ডাউন ডিভাইডারের কারণেই হয়তো আমার এটা আসছে। আমি যদি এই ড্রপ ডাউন ডিভাইডারকে কপি করে এটাকে যদি এখানে দিয়ে দিই, তাহলে হয়তো বা অ্যানাদার অ্যাকশনের উপরেও একটা HR আসবে। এখানে আসলাম, রিলোড ক্লিক করেন, আসছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার যে ড্রপ ডাউন ডিভাইডারের মধ্যে কি এমন আছে যে আপনি দিলেন আর হয়ে গেল, এটা কি ম্যাজিক? আসলে না, এই ক্লাসের মধ্যে CSS করা আছে। চলেন আপনি কিভাবে বুঝবেন এটার মধ্যে CSS করা আছে, আর কি CSS করা আছে এটা কিভাবে বুঝবো? আমরা যদি এই ক্লাসটাকে ধরি, দেখেন এই ড্রপ ডাউন ক্লাসটাকে আমি ধরে Ctrl+C কপি করলাম, আমি আমার সাইটে আসতেছি। এখানে দেখেন আমার এই CSS ফাইলের মধ্যে একটা ফাইল ছিল না, bootstrap.css। এখানে এসে আমি আমার যেই ক্লাসটাকে কপি করেছি, কারণ আমি তো এই ফাইলটা নিয়েছি নাকি, এখন ওই ক্লাসটা অবশ্যই এই ফাইলের মধ্যে কোথাও CSS করা আছে। আমি কিভাবে বের করব? Ctrl+F, এটাও প্রেস করতে পারেন, বা হচ্ছে আপনি এই যে ফাইন্ড থেকে এই ফাইন্ডের উপরেও ক্লিক করতে পারেন। এখন আমার যে ক্লাসকে কল করে কি দিয়ে? আমি একটা ডট নিলাম, এখন ওই ক্লাসটাকে পেস্ট করলাম। দেখেন ওই ক্লাসটাকে দেখছেন, যখন এই ক্লাসটাকে পেস্ট করলাম তখন আমাকে বলতেছে 3734 নাম্বার লাইনে এই ক্লাসের CSS করা আছে। কি CSS করেছে ওরা? এখানে হাইট দিয়েছে 0 পিক্সেল, এখানে মার্জিন দিয়েছে আমাদের 0.5 রেম। আমাদের এখানে হাইট আছে কত? 0.5 রেম। এখন রেম কি? প্রশ্ন হচ্ছে এটা, তাই না? প্রশ্ন হইতে পারে স্যার রেম কি? 1 রেম সমান সমান 16 পিক্সেল। দেখেন আপনি যখন সার্চ করবেন 1 রেম 2 পিক্সেল, তখন ও বলতেছে ইন মোস্ট মডার্ন ব্রাউজার 1 রেম ইকুয়াল টু 16 পিক্সেল। আমরা CSS এর মধ্যে ইউজ করতাম পিক্সেল, 16 পিক্সেল, 100 পিক্সেল, 200 পিক্সেল। তখন বুটস্ট্র্যাপের মধ্যে আমাকে ইউজ করতে হবে রেম। রেমের ফুল মিনিং চলেন সার্চ করে দেখি পাই কিনা। র্যাপিড আই মুভমেন্ট। তবে এই রেম ওই রেম না, এখানে যে র্যাপিড আই মুভমেন্ট বলতেছে এই রেম মানে ওই রেম না, ঠিক আছে? তার মানে একটা নাম দিলে আচ্ছা যাই হোক, তো এটার নাম হচ্ছে র্যাম, ঠিক আছে? তো পিক্সেলের ফুল মিনিং কি? পিক্সেলের জাম্প আছে পোস্ট এক্সচেঞ্জ। তাই মানে কি এই PX মানে কি ওই PX? এই পোস্ট এক্সচেঞ্জ মানে হচ্ছে এটা ডেলিভারির ক্ষেত্রে ইউজ, এটা PX এর ফুল মিনিং, PE এর ফুল মিনিং, ঠিক আছে? এই PX মানে ওই PX না, এই PX মানে হচ্ছে পিক্সেল। ওই পিক্সেলকে শর্টকাটে ওরা এইভাবে লিখছে, ঠিক আছে? তো যাই হোক, ওটা পিক্সেল পুরোটা লিখলে তো একটা ফুল মিনিং আসবে না। কি পিক্সেল লিখবেন এইভাবে PIXEL? এটা আপনি পুরো CSS ইউজ করে HTML ইউজ করে দেখেন আসে কিনা, এটা আপনার হোমওয়ার্ক, ঠিক আছে? তো কোডিং আসলাম এখানে আমরা, তাহলে এখানে আমাদের ইউজ হয়েছে 0.5 রেম, তাহলে কত পিক্সেল? 8 পিক্সেল। 0.5 রেম হচ্ছে আমাদের 8 পিক্সেল। তো আমরা যখন এখানে মনে করেন অন্য কোনো ইউজ করব, যেমন মনে করেন যদি 3 রেম ইউজ করি তাহলে কত আসবে? 3D রেম, তাহলে কত পিক্সেল এখানে আমার কাউন্ট হবে? 3 রে হ্যাঁ 3 রেম। এটা আপনি বললে 3 রে আচ্ছা তাহলে আমি এখানে যদি আমি 3 রেম দেই, 3 রেম ইউজ করলাম, তাহলে আমার এখানে তো 48 পিক্সেল হওয়ার কথা নাকি? রিলোড করলাম, বুঝছে? তো আপনি যখন এরকম রেম ইউজ করবেন তখন রেম অনুযায়ী ও এরকম কাউন্ট করবে, যত রেম দেব তত এইভাবে কাজ করবে। এরপর দেখেন এখানে ওরা বলছে ওভারফ্লো হিডেন, এখানে একটা বর্ডার আছে, বর্ডার টপে একটা বর্ডার দিচ্ছে 1 পিক্সেল সলিড RGBA। আমি বললাম কোনো RGB হবে না, এখানে হবে যে কালারটা সেটা হচ্ছে রেড বা হচ্ছে মনে করেন গ্রিন। সেভ করলাম, সাইডে আসলাম, এখানে রিলোড, গ্রিন হয়েছে কিন্তু পিক্সেল কম। আমি এখানে বললাম পিক্সেল 1 পিক্সেল না, পিক্সেল হবে 5 পিক্সেল। সাইটে আসলাম, এসে রিলোড, দেখা যায়? তো দেখা যায় না? অল্প দেখা যায়। আমার এখানে তো আমি দেখতেছি
স্যার আপনি তো ল্যাপটপে দেখতেছেন এখানে আর কি বড় হয় এটা পুরো কালার করা হবে আচ্ছা যাই হোক, এটা প্রজেক্টরের প্রবলেম, কিন্তু কালার একটা আসছে। অন্য কালার দিলে হয়তো চলেন ব্ল্যাক দিই। দেখা যায়? তো আমরা এখানে ব্ল্যাক দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এভাবে করে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু এটা বুটস্ট্র্যাপের ফাইল। এই ফাইলটা কার? এই ফাইলটার মালিক কে? এটার মালিক হচ্ছে বুটস্ট্র্যাপ। সো আপনি কি করবেন? যদি কিছু চেঞ্জ করতে হয় এখানে চেঞ্জ করে দিবেন? হ্যাঁ, না এখানে পারবো এখানে যদি চেঞ্জ করেন তাহলে পুলিশে ধরে নিয়ে যাবে। কারণ হচ্ছে এটা হচ্ছে ওদের লাইসেন্সকৃত ফাইল। এই ফাইলের মধ্যে কাস্টমাইজেশন করা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। কারণ হচ্ছে ওদের ফাইল ওদের মতোই থাকবে। যদি আপনার চেঞ্জ করতে মনে চায় তাহলে আপনি আপনার মতো ক্লাস ক্রিয়েট করে আপনার মতো করে সিএসএস করবেন। কারণ আপনি যদি কখনো কোনো বাইরের কাজ পান আর সেই বাইরের কাজ করবে যদি এরকম ফাইল ডাউনলোড করে এখান থেকে কাস্টমাইজেশন করে, যদি বাইরে জানতে পারে আপনার নামে মামলা করে দেবে। ঠিক আছে? এটা খুবই বড় একটা অন্যায়। তো এটা করা যাবে না, অন্যের ফাইলকে কখনো কাস্টমাইজ করা যাবে না। আপনার যদি যোগ্যতা থাকে আপনি নিজের মতো করে করেন, সমস্যা নেই। তাহলে স্যার এই 5000 লাইনের কোড নিজে লেখা আর করা লাগবে কেন করতে হবে? আপনার ওদের যে ক্লাস লাগবে সেই ক্লাসটা আমি ইউজ করে দিলেই হচ্ছে। এখন আমার তো পুরোটা চেঞ্জ করার দরকার নেই, আমার হয়তো ছোটখাটো, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ওদের ব্যাকগ্রাউন্ড আমি নিব না, তখন আমি আমার মধ্যে ইউজ করবো। যেমন দেখেন এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড ডার্ক না? আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড আমি, বিজি মানে কি? বিজি আমি। এই নামে কোনো ব্যাকগ্রাউন্ড আছে এখানে? এই নামে কোনো ব্যাকগ্রাউন্ড আছে? নাই। তো আমরা কি করব, এই বিজি আমির মধ্যে কালার সেট করব। এটাকে ধরলাম, ধরে আমাদের যে সিএসএস আছে এটাকে একটু লিঙ্ক করে দিই। আমরা আমাদের সিএসএস কে লিঙ্ক করলাম। লিঙ্ক করার পরে আমাদের সিএসএস এর মধ্যে আসলাম, এসে আমরা আমাদের ওই ক্লাসটাকে কল করলাম বিজি আমি। এখন বললাম ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি বলি এখানে ব্ল্যাক, কপি করলাম, সেভ করলাম, সাইটে এসে দিলাম। বিজি আমি জানি ক্লাস তো আমার মতো করে আমি ক্লাস দিয়েছি। এখন সেই ক্লাসের মধ্যে আমি কি কালার সেট করবো এটা তো আমার বিষয়। তো আপনার যদি এরকম চেঞ্জ করতে মনে চায় আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন, ওদের ফাইলে তো হাত দেওয়ার দরকার নাই। স্যার তাহলে কাস্টমাইজেশন না করে ওদের ফাইল ব্যবহার করা যাবে কোন কাস্টমাইজেশন? যেটা হ্যাঁ, ওদেরটা চেঞ্জ না করে ওদেরটা যেরকম আছে এরকম করে আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। ওদের ক্লাসকে কল করে আপনি করেন, সমস্যা নেই। ঠিক আছে? তো আজকে আমরা কি করলাম, আজকে হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে একটা ন্যাপবার ডিজাইন করতে হয় এটা আমরা দেখেছি। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আজকে এই পর্যন্তই।